বিনোদিনী এক নটির উপাখ্যান ছবি প্রেক্ষাগৃহে চলছে রমরমিয়ে। ভাসিয়া যাইব গানটি আমরা ছবিতে তো দেখেছি, তবে এবার সং লঞ্চ হয়ে গেল সম্প্রতি বিনোদিনীর ৮৪তম মৃত্যুদিন। ফোর্থ ডেথ অ্যানিভার্সারি এবং যেই জায়গায় এই গানটা ভাইসা যাইবোটা আসে আমাদের সিনেমায়, সেইটাও কোথাও না কোথাও পুরো দ্য সোল অফ দ্য ফিল্ম যাকে বলে, এবং পুরো সিনেমাটাকেই সামারাইজ করে এই গানটা ভাইসা যাইব। মানে আমি বলছিলাম যে যেই লাইনটা আছে যে লইয়া যাব শ্যামের বাসি রাইখা যাইব ব্যথা, এটা আমার মনে আমাদের সবার জীবনেই তাই হয়ে যায় যে আমরা ব্যথাটাকে ফেলে দিয়ে চলে যেতে চাই ভালো স্মৃতিগুলোকে সঙ্গে নিয়ে। তো ঠিক তাই, এবং আজকের দিনটাও ঠিক সেভাবেই আমাদের প্ল্যান করা ছিল। আর সকালেই গানটা লঞ্চ হয়েছে এবং সবার শুধু এখন তো সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লঞ্চ হয়েছে, কিন্তু সিনেমার পর্দাতেও যখন গানটা এসেছে দর্শক খুব ভালোবেসেছে গানটাকে, এবং রেখা ভারদ্বাজ ম্যামের গলায় গানটা, তো সেটা আরও বেশি একটা আরও বিশাল বড় একটা ব্যাপার আমার কাছে। এবং আমি কোনোদিনও ভাবিনি স্বপ্নেও যে আমার সিনেমায় আমার একটা গান থাকবে যেটা রেখা ভারদ্বাজ ম্যাম গাইবেন। সো অবভিয়াসলি সেটাও একটা স্বপ্ন পূরণের মতো, এবং আজকে যে রেসপন্সটা আমরা পেয়েছি গানটার জন্য আই এম ভেরি হ্যাপি অ্যাজ এ টিম। সত্যি মানে আমরা না অনেক কিছু বলছি, হয়তো অনেকজন সেটা বিশ্বাস করে, অনেকজন সেটা বিশ্বাস করে না, এগুলো সব সত্যি আমাদের সঙ্গে ঘটেছে বলেই আমরা, আর আমাদের না হঠাৎ হঠাৎ মনে পড়ে যে এটাও হয়েছিল ওটাও হয়েছিল। আমার বান্ধবী আজকে এসেছে সোহিনী, সে আজকে আমার যে টিম আছে তাকে বলছে যে রুক্মিণী ছোটোবেলা থেকে মায়াপুর যেত, জানো রুক্মিণী আমাদেরকে মায়াপুরের গল্প এত বলতো যে তখন ওকে দেখে আমি আর আমার পরিবার মায়াপুর গেছিলাম, এবং যখন আমরা প্রথমবার গেছিলাম তো রুক্মিণী আমাকে, তখন আমরা কত ৭-৮ বছর বয়স, তখন রুক্মিণী আমাকে পুরো মায়াপুর ঘুরিয়ে দেখেছিল, এতটাই ভালোভাবে প্রতিটা অলিগলি চিনত। সো ঠিক সেরমভাবেই আজকে এটাও যেমন চৈতন্য রূপে যখন আমি পারফর্ম করছিলাম নামকে বলছি, এটা তো পুরো যেন একটা পেন্টিংয়ের মতো লাগছে, দেখো হয়তো আমাদেরকে কেউ এরকম একটা পেন্টিং আমাদের কোনো দিন হবে, এবং সেটাই আজকে হয়। এটাও একটা মানে উপহার তো অবশ্যই, কিন্তু এটাও একটা ছোট্ট স্বপ্ন পূরণের মতো। যেভাবে হাউসফুল হচ্ছে বিনোদিনী, যেভাবে সবাই শুধু বাংলায় না বিয়ন্ড বাংলা, মানে আমরা যখন বম্বেতেও ছবিটা দেখেছি, দিল্লিতে হায়দ্রাবাদে সব জায়গায় হাউসফুল হয়েছে, দর্শক গোটা দেশ জুড়ে বিনোদিনীকে যেভাবে পছন্দ করছে ভালোবাসছে, সেটা অবভিয়াসলি একটা বিশাল বড় পাওনা, বিশাল বড় একটা খুশির বার্তা আমার গোটা টিমের জন্য। এবং যে পরিমাণে ভালোবাসা পাচ্ছি, লোকেরা আমাকে লিখছে, সেদিনকে আমি একটা বিজনেস সামিটে গেছিলাম, সেখানে সবাই গোটা স্টেজ জুড়ে বিনোদিনী নিয়ে কথা বলছে। সো অবভিয়াসলি এত ভালো লাগছে সেগুলো দেখে, যে গল্পটা আমরা চেয়েছিলাম যে অডিয়েন্সের কাছে পৌঁছক, যেটা ইতিহাসের পাতা আমি বারবার বলছি আমাদের ভুলে যাওয়া একটা পাতা, সেইটাকে আবার ফিরিয়ে আনা, টু রিড ইট অ্যান্ড টু রিসাইট ইট অ্যান্ড ইন আ ওয়ে টু রিইনকার্নেট ইট। সো এই পুরো জিনিসটা যে করা এবং সফলভাবে করা, সো অবভিয়াসলি খুব ভালো লাগছে। আজ জন্য আমি বিনোদিনীর মতো একটা সিনেমা করি যেখানে রামকৃষ্ণ ঠাকুরের সঙ্গে একটা মুহূর্ত হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে রাজহাঁসের মতো শুধু দুধটাকে তুলে নাও, জলটাকে ফেলে দাও, তাহলে আমি তো সেটাতেই ফোকাস করবো, আমি তো ভালোটাকেই ফোকাস করবো। যেমন সবাই দেশ জুড়ে দর্শকরা এত মেসেজ আসছে, এত সোশ্যাল মিডিয়ায় ভালো কথা লেখা হচ্ছে, সব কিছু যদি আমি ফেলে দিয়ে শুধু আমি ওই যে 2-4 জনে যাদের মনে হচ্ছে, যাদের হয়তো জীবনে সত্যি তাদের একটা হয়তো খারাপ সময় যাচ্ছে, তাই হয়তো তারা এতটা সময় দিয়ে একজনকে নিয়ে খারাপ লেখা বা খারাপ মন্তব্য করা, মানে যদি আমার কাছে অঢেল সময় থাকে আমি সেখানে একটা ভালো কিছু করবো, একটা ভালো কিছু শিখবো, একটা ভালো কাজে লাগাবো। আমি তো কোনো কিছু বসে মানে আমি কিছু একটা বিল্ড করবো, আমি কোনো কিছু তো ভাঙবো না, যদি আমার মানসিক দিক থেকে আমি ভালো অবস্থায় থাকি। তো আমি অবভিয়াসলি ন্যাচারালি আমিও চেষ্টা করছি, যদি আমার শরীর খারাপও থাকে
কিন্তু আমার মনোবলটা রাখার জন্য আমি ভালো কিছুতেই ফোকাস করতাম। আমি সবসময় ভালোটাই দেখি। আই অলওয়েজ ট্রাই টু সি দ্য সিলভার লাইনিং। যদি আমি দেখি যে ঝড় বৃষ্টি হচ্ছে, আমি সবসময় খোঁজার দিনের বেলায় যদি আমি ঝড় বৃষ্টি, আমি দেখি রেনবোটা কোথায়, রামধনুটা কোথায়, আমি সেটা খোঁজার চেষ্টা করি। আর আমি রামধনুতে খুব বিশ্বাসী। তো আমি সেই জন্য এত ভালো ভালো হচ্ছে আমি কেন। আর আমার মনে হয় যে যখন কেউ ওপরের দিকে যায় তখনই তাকে নিচে টেনে ধরার একটা অভ্যেস থাকে কিছু লোকেদের। বাট আই জেনুইনলি ফিল মানে আমার জন্য তাদের প্রতি অনেকটা সহানুভূতি। যদিও বা আমি একটু আগে বলছি আমি মিম কালচার খুব এনজয় করি, কিন্তু যেটা মজার মোড়কে আমার খুব মজা লাগে। আজকে তিনটা ভাইসা যাইবোটা আমাদের খুবই একটা স্পেশাল সং। রেখা ভারদ্বাজজি আগে হয়তো গেয়েছেন কি গাইনি সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে আমার এইটুকু মনে হয় যে এতটা প্রমিনেন্টলি একটা বাংলা ছবিতে আমরা রেখা ভারদ্বাজকে পাই, সেটা ওরা বলতে পারবে ভালো। আর রেখাজিকে নেওয়ার পেছনে যে কারণটা ছিল, যেটা চৌরেন্দ্র বললো এবং সৌম্যজিৎ বললো খুব সুন্দরভাবে, এবং উনিও বললেন যে ভয়েসটার টোনালিটির জন্যে যে একটা জার্নি আপনারা যদি খেয়াল করে দেখবেন তাহলে দেখবেন যে আমরা শ্রেয়ার গান ইউজ করেছি, অন্বেষার গান ইউজ করেছি, সুচিস্মিতার গান ইউজ, প্রত্যেকে কিন্তু ভয়েস টোনালিটিটা খুব ডিফারেন্ট। এটা কতটা বাংলা ছবিতে মানে মাথায় রেখে করা হয় আমি জানি না, তবে আমরা এটা করার চেষ্টা করছি, কারণ হিন্দির থেকেও বলবো যে আন্তর্জাতিক সিনেমা কিন্তু এটা খুব মেনে চলা হয়, বিশেষ করে মানে অন্য ভাষার ছবিতে যখন আমরা দেখি যে ভয়েসটাও তো চেঞ্জ হচ্ছে তার সাথে সাথে। তাই শেষে যখন সামিং আপ করা হচ্ছে তখন রেখাজির ভয়েসটা এই জন্য নেওয়া হলো কি তার মধ্যে যে অভিজ্ঞতা, তার নিজের জীবনের অভিজ্ঞতা, তার নিজের জীবনের জার্নিটা, সেটা কোথাও একটা তো আসছেই, প্লাস ওদের যে ভাবনা চিন্তা, যেভাবে ওরা কম্পোজিশনটা করেছে। আর একটা জিনিস যেটা বারবার করে ওরা দুজনেই বলছে যে মিউজিক কম্পোজিশনটা কিন্তু একটা সেলিব্রেশন। গানটার মধ্যে দুটো একটা খুব ডিফিকাল্ট এটাই জিনিস হচ্ছে যে গানটা হয়তো দুঃখের কোথাও গিয়ে, কিন্তু মিউজিকটা আনন্দের। ছবিটা তো একটা হিস্টোরিক পিরিয়ডিক ছবি রামদা বানাতে চায়নি, বাট ওই চরিত্রের যে কারেজ, যে বিনোদিনীর চরিত্রের যে উদযাপন, সেটাকে তুলে ধরতে চেয়েছে ইন আ ভেরি মডার্ন সিনেমাটোগ্রাফিক ওয়ে। তাই জন্য আমরাও চেষ্টা করছি সাউন্ডটাকে ওরকম সেলিব্রেটরি করতে, যাতে উই ক্যান স্ট্যান্ড উইথ রামদাস ভিশন। কারণ সিনেমা সবসময় একটা ডিরেক্টার্স মিডিয়াম, তার চিন্তাকে বাকি টিমকে ফুটিয়ে তুলতে হয়। তো আমরা তাই জন্য ইভেন যখন এই সামারি সংটা করলাম তখন এই ফোক মিউজিকের কাছে এলাম, যাতে প্রপারলি তার ফিলোসফিটাকে আমরা তুলে ধরতে পারি। এবং রামদা নিজে গানটা লিখেছেন, আমরা একটা ঘরে বসে আমরা একদিকে সুর করছি, রামদা একদিকে গানটা লিখছে, মানে সেটা একটা খুব স্পেশাল এক্সপিরিয়েন্স। কারণ কোনো লিরিসিস্ট সামনে বসে লাইভ লিরিক লিখছে আর আমরা একটা ফোক গান নতুন সুর করছি, আর গানটা বোধহয় 1 ঘন্টার ভেতরে তৈরি হয়েছিল। এটা ম্যাজিক টাইম, কারণ আমাদের হাতে কিছু ছিল না, বাট উই রিকোয়ার্ড আ সং টু সামারাইজ দিস মুভি। ভাইসা যাইবো এমন একটা গান যেটার রুটটা বা যেটার গ্রামারটা আমাদের একেবারে বাংলার যে ভাওয়াইয়া। আর যেটা আমার মনে হয় যে ফিল্ম মিউজিকে আমরা যেহেতু মিউজিক ডিরেক্টরস, ফলে রামদার সঙ্গে সিঙ্কে থেকে আমাদেরকে যে রামদা এই একটা লিবার্টি দিল যে মিউজিক্যালি ছবিটাকে কী বলবো অলমোস্ট ডিরেক্ট করা। ফলে আপনারা এটা লক্ষ্য করবেন যে একেবারে সিনেমার শুরু থেকে যে সিগনেচার মিউজিকটা বিনোদিনীকে বিনোদিনী করে তুললো, মানে বিনোদিনীর সমস্ত হাইজ অ্যান্ড লোজে যে সিগনেচার মিউজিকটা বারবার করে বাজছে, এবং সেটা কোথাও একটা বিনোদিনীর কারেজ, বিনোদিনীর অন্তরের যে একটা জয় যাত্রা, সেটার একটা প্রতিনিধিত্ব করছে। সেইটাই কোথাও গিয়ে ফিরে এলো ভাইসা যাইবোতে, যখন বিনোদিনীর একেবারে চলে যাওয়ার কথা, এবং সেই চলে যাওয়া ফিরে যাওয়ার মধ্যে বিনোদিনীর নিজের ব্যক্তিগত হয়তো কিছু অভিমান আছে, কিন্তু তার জীবনটা যে একটা এত বড় ইন্সপিরেশন হয়ে রইল আমাদের কাছে, শুধুমাত্র মঞ্চে আবদ্ধ হয়ে রইল না, শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা বাংলা থিয়েটারে আবদ্ধ হয়ে রইল না। আমার মনে হয় এই গানটা সেই জায়গাটায় গিয়ে খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। বিনোদিনী এক নটির উপাখ্যান ছবিতে উঠে এসেছে বিনোদিনীর গল্প। বিনোদিনীর তার নানান সময়ের নানান উপকথা এসেছে এই ছবিতে। তবে এই গান যেন এক আরও নতুন মাত্রা যোগ করলো। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।